নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। খামখেয়ালির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো সম্বলপুরে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাচ্ছি এখন হীরাকুদ বাঁধ ঘুরতে। তো এখন বাজে 11টা, আর এখন আমরা বেরোবো। কালকে তো দেখালাম আগের ভিডিওতে যে সম্বলপুরের কি আছে, যে ঘণ্টেশ্বরী মন্দির আর সমলেশ্বরী মন্দির। তো আজকে যাব হীরাকুদ ড্যাম, আর ওর পাশে আর একটা কি হুমনা টেম্পল আছে, ওটা দেখতে যাব। তো চলুন ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে। এসে গেছি হুমা মন্দিরে, আর এই বাইরেই সব এখানে জুতো টুতো খুলে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আর জুতো রেখে আমরা প্রায় বাইরে 2-3 ঘন্টা ঘুরে এসেছি, কিন্তু জুতোর জায়গায় জুতো রয়েছে, মানে কোনো চুরি চারির কোনো ব্যাপার নেই। তো মন্দিরের ভিতরটা ঠিক এই ধরনের। পুজোটা দিয়ে নিচ্ছি। दूर से लगेगा अभी नजदीक से ज्यादा कहीं का टेम्पो झुका हुआ है देखो ना। हां रुको कर बेटा भारी हो यार घुमा टेम्पल चलो हमारे टेम्पल घुमा ये घुमा टेम्पल সম্বলপুর টাউন থেকে মাত্র 23 কিলোমিটার দূরে এই হুমা গ্রামের নাম অনুসারে এই মন্দিরটির কিন্তু নামকরণ করা হয়েছে। পৃথিবীতে মাত্র কয়েকটি এরকম হেলানো মন্দির রয়েছে, তার মধ্যে কিন্তু এই হুমা মন্দিরটি অন্যতম। আর এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন বিমলেশ্বর শিব। আনুমানিক 400 বছরের কিন্তু পুরনো। আর মেন মন্দিরটি যেদিকে হেলানো রয়েছে, আশেপাশের যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো কিন্তু তার ঠিক অপোজিট ডিরেকশানে রয়েছে। এটা একটা কিন্তু এর দারুণ বৈশিষ্ট্য। মন্দিরের পেছনেই কিন্তু রয়েছে মহানদী, বিশাল মহানদী। জল কতটা আছে বলতে পারছি না, চলুন সেখানে নিয়ে যাই। আর ওর মধ্যে কিছু কিছু মাছ রয়েছে, সেটাও কিন্তু দেখাবো। তো মন্দিরের ভেতর দিয়ে একটা রাস্তা রয়েছে, এখান থেকে এবার যেতে হবে এখানে এই নদীটা দেখতে যাচ্ছি। এই নদীতে যে মাছগুলো রয়েছে ওগুলোকে কিন্তু কুডো ফিশ বলা হয়। আর কথিত আছে এই মাছ যদি কেউ ধরতে যায় তাহলে সেই মানুষ কিন্তু পাথরে পরিণত হয়ে যায়। কেতে টাকা? 10 প্লেট। আচ্ছা, এখানে 10 টাকা করে মাছের খাবার বিক্রি হচ্ছে। তো আমি একটা নিলাম, একটা ঠোঙা নিলাম। আর এই যে মাছি বিক্রি করছে এখানে। তো চলো, আসলে এই নিচে অনেকগুলো মাছ রয়েছে, তো সেখানে সবাই এই খাবার দিলে মাছগুলো আসবে, ওটাই এখন যাচ্ছি এটা নিয়ে। পুরো নদী কিন্তু পাথরে ভরা নদী, মহানদী কিন্তু পুরো পাথরে ভরা। জানি না কবে জল হয় এটাই। কি সুন্দর। হবে লাঞ্চ। তো অনেকক্ষণ অর্ডার করে বেচারা সব বসে রয়েছে। 4টে থালা এসছে, এখনো আসবে আরো 3টে, তারপরে খাওয়া দাওয়ার হবে।
দেখাচ্ছি। তো লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট, এখন বাজে 3:05। একদম রাস্তার পাশে ধাবা, এখানে আশেপাশে কোনো ধাবা নেই, এই একটা ধাবা, বেরিহাস ধাবা। তো সবাই এখানেই খাচ্ছে, এই যে লাইন দেওয়া, গাড়ি সব, প্রচুর ভিড়। খাবার ওই পেট ভরার মতো খেয়েছি আর কি, খুব ভালো নয়, আমার তো ভালোই লাগেনি। মাছের একটা আইটেম নেওয়া হয়েছিল, ভালো লাগেনি আর কি। যাই হোক, তো খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো হীরাকুদ, বাঁধ ঘুরতে যাচ্ছি এবার। তাহলে আবার বাঁধে গিয়ে দেখা হচ্ছে। এখানে রয়েছে টিকিট কাউন্টার, আর টিকিটটা করে নিয়েছি। মাত্র 5 টাকা করে টিকিট এক একজনের, আর এক একটা গাড়ি 4 হুইলার ঢোকার জন্য নিচ্ছে 20 টাকা করে। তো এখন এই গাড়ি নিয়ে অনেকটা উপরে যেতে হবে, তারপরে কি ব্যবস্থা আছে ওখানে গিয়ে দেখাচ্ছি। এই যে টিকিট, রবিবার কি ভিড়, পুরো ভিড় আছে একদম, এত ভিড় থাকে না বলে। একটা ঝলক, মাঝখানে আবার একটা পাহাড়ও হয়ে গেছে। এখন যাচ্ছি একদম উপরে না। তো এখন এসে গেছি গান্ধী মিনারের কাছে। নেহরু মিনারটা গান্ধী মিনারের ঠিক অপোজিটে। তো আমরা গান্ধী মিনারের ওপর থেকে ড্যামটাকে দেখবো। তো এসে গেছি, আর এখানে টিকিট লাগবে। টিকিট তো নিচে থেকে কেটে নিয়েছি, এবার যাবো উপরে। উপর থেকে ভিউ দেখাচ্ছি কেমন দেখতে লাগে, আর আশেপাশের ভিউটা এরকম। মিনার হচ্ছে ওই যে। এখানে একটি প্রতীকী ড্যাম বানানো রয়েছে। এই যে মেন ড্যামটা এরকমভাবেই তৈরি। আর চলে এলাম এবার গান্ধী মিনারের ভেতরে। একদম সরু একটা দরজা, তার মধ্যে দিয়ে ঢুকতে হবে। আর এই যে পড়েছে লাইন, এই লাইন দিয়ে কেউ যাচ্ছে কেউ আসছে। এই যে এইরকম সরু সরু সিঁড়ি, কিন্তু স্টেপগুলো অনেক হাইটে রয়েছে। তো নামাটা কিন্তু আমার মনে হয়েছে খুব রিস্কি ওঠার থেকে। 86টা স্টেপ পার করে চলে এলাম কিন্তু গান্ধী মিনারের ভেতরে। জাস্ট ডলফিন নোজ টাইপ का एकदम लग रहा है डॉल्फिन। পুরো মনে হচ্ছে ডলফিনটা একদম জলের মধ্যে রয়েছে। এইটা হচ্ছে পুরো বাঁধের ভিউ, খুব সুন্দর। সম্বলপুর মেন টাউন থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম মাটির বাঁধ হীরাকুদ। আর এটি একটি কিন্তু ন্যাচারাল ড্যাম। এখন বাজে বিকেল 5টা, সূর্য পাটে বসেছে, আর পুরো ড্যামের ভিউটা এত সুন্দর লাগছে দেখতে। সারাদিনের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। হীরাকুদ ড্যাম আরও যে হুমা টেম্পল দেখালাম। কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর ফিরে আসবো নতুন কোনো একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অনেক অনেক আনন্দে থাকুন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। টাটা।